নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকে নতুন ভিডিওতে আপনাদের নতুন করে স্বাগত। বন্ধুরা, এখন বেলা 1:30 বাজে আর এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। আজকের আবহাওয়াটা একদম খুব ভালো, কারণ একদিকে যেমন আমাদের এইদিকে নদিয়া জেলাতে এখনো আবহাওয়াটা ভালো আছে, অন্যদিকে আবহাওয়াটা কেমন সেটা জানতে পারছি না, কিন্তু বিগত কয়েক ঘন্টার মধ্যে এই আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাবে। কারণ দূরে ওই রুমেলা ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের ওপরে, এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশে যাবে। কাজেই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলা তথা আমাদের নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, এই যে জেলাগুলো অ্যাটমসফিয়ার পুরো পাল্টে যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হাইরোডের রাস্তায়। এই বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আবহাওয়া তো খুব ভালো, তার সঙ্গে একটা সুন্দর জলস্থানের পরিবেশ দেখতে পাচ্ছি। কারণ এখানে একটা বন্ধুরা সেই দিঘিটা সুন্দর মনোরম, মাঝে মাঝে জলস্তরের ভেতরে মাঝে মাঝে কচুরি পানা হয়ে গেছে। দেখেন, আপনাদের দেখাচ্ছি কচুরি পানা স্তর পড়ে গেছে, কিন্তু দিঘিটা অনেকটা বড়। এই দিঘিটা কৃষ্ণনগরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, খোরের বীজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বন্ধুরা, যত দিন সময় যাচ্ছে তত আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ আগে আপনাদের দেখেছিলাম আবহাওয়া একদম ভালোর মতো হয়ে গেছে, এখন আবহাওয়া আরো খারাপ হয়ে দিকে যাচ্ছে, কারণ রুমেলা আরো এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা গাছতলায়, গাড়িটা একটা খুব গরম হয়ে গেছে, সেই গাড়িটাকে দাঁড় করে দিলাম এবং ছায়া আছে, প্রচন্ড ছায়া আছে গাছের তলায়। দেখে বন্ধুরা, গাছ আছে একটা বড়। এর আগেও যাওয়ার সময় রাস্তা এখানে দাঁড়িয়েছিলাম, তো এই জায়গাটা খুব আমার ভালো লাগে, কারণ গাছতলা থেকেও এখানে একটা বসার জায়গা করা আছে বন্ধুরা। এটা আমরা এসে বসি, দোকানদাররা আর আমরা যে সময় আসি সেই সময় দোকানদারের দোকান বন্ধ থাকে বন্ধুরা, তা সেই জন্য বসাটা বেশ ভালো হয়, লোকজন কম থাকে। দেখেন বন্ধুরা, গাছের একটা পাশের মাচা করা আছে, এই পাশের মাচাতে সুন্দরভাবে ভালো শুয়ে বসতে ভালো লাগে। আবহাওয়া এতটাই চেঞ্জ হয়ে গেছে যে একদম অল্প অল্প টুকটুক করে বৃষ্টি পড়ছে বন্ধুরা। আজকের যে আবহাওয়া, এই আবহাওয়াটা এত সুন্দর আর এত হাওয়া দিচ্ছে, দেখুন সামনে আমার পিছনে যে পাট ক্ষেতগুলো আছে, দেখুন আপনারা পাট ক্ষেতে যে ছোট ছোট গাছগুলো সেগুলো খুব সুন্দর নড়ছে। আর এই অ্যাটমসফিয়ারটা দেখে মনে হচ্ছিল সেই বিশ্বকর্মা পুজোর সময় যে বাচ্চারা ঘুড়ি ওড়ায়, বা বাচ্চা হোক বড় হোক যে ঘুড়ি ওড়ায়, সেটা মনে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, মনটা উড়ু করলে আর মন যদি কিছু চায়, সঠিক সিদ্ধান্ত চায়, তাহলে দেখা দেয়, স্বয়ং ভগবানও দেখা দেয়। তা আজকের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে মনটা উড়ু করছিল। এই যে সুন্দর আবহাওয়া, এই আবহাওয়াতে একটা ভালো জিনিস দেখতে পেলাম বন্ধুরা। এই দেখুন ঘুড়ি। হ্যাঁ বন্ধুরা, জানি না কোথা থেকে ঘুড়িটা উঠছে, আর কি সুন্দর ভালো লাগছে বন্ধুরা ঘুড়িটা। এটাকে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে রীতিমতো। বসি আস্তে আস্তে নদী আর চলে বসেছে।
এটা কি বাবা হয়ে গেছে? এখন বন্ধুরা, এখন প্রায় সন্ধে 6:30 বাজে, আর আকাশের পরিস্থিতিটা দেখেন, মানে কি সুন্দর লাগছে বন্ধুরা। বলো 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 কত চোখে বল দাদা? ঠিকানাটা বন্ধু। হ্যাঁ, আগুয়া বাজার। হ্যাঁ, আগুয়া বাজার, নদিয়া। কাকার মুখে শুনে লাভ নাই। আগুয়া বাস স্ট্যান্ড, দোকান এখানে চপ বোমা বেগনি সবকিছু তৈরি হয় এখানে। কত করে দাম চলে গেল, কত করে দাম বা কত করে আমাদের এখানে দাম হলো 2 টাকা পিস, চপ 5 টাকা, বেগনি 5 টাকা, সিঙ্গারা 5 টাকা। ভিডিও আছে তো, দেখতে কেমন লাগে? বন্ধুরা, কাজের শেষে বাড়ি যাওয়ার পথে ধুবুলিয়া একটু দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, ধুবুলিয়ায় দাঁড়ানোর একটা উদ্দেশ্য আছে, কারণ ধুবুলিয়া বাজার পার করে বাবা লোকনাথের মন্দির, আর সেখানে 134তম মহাপ্রয়াণ দিবস পালন হবে। মানে হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকী 134তম, আর সেই জন্য ধুবুলিয়া বাজার তথা নদিয়া জেলার সর্ববৃহত্তম বাবা লোকনাথের মন্দির, যেটা ধুবুলিয়া বাজারে আছে, সেটা সাজো সাজো রবে। এই দেখুন লোকনাথ সেবা প্রতিষ্ঠান ধুবুলিয়া, এই দেখুন বাবার 134তম মহাপ্রয়াণ তিথি স্মরণোৎসব হবে। লোকনাথ মন্দির 17, 18 এবং 19 জ্যৈষ্ঠ। কারণ বাবা বলেছিল, রনে বনে জঙ্গলে যেখানে বিপদ পড়বে আমাকে স্মরণ করবে। আর আমরা গাড়িওয়ালারা বলি বা সাধারণ মানুষ বাবাকে স্মরণ না করে একটা দিনও মনে শুরু করি। আর তার জন্যে তার মহাপ্রয়াণ দিবসে আমাদের সবারই যোগটা হওয়া এখন থেকে। এই দেখেন বন্ধুরা, সেট তৈরি হয়ে গেছে বাবার মন্দিরে। কোনো না কোনো ভক্তরা এই বিষয়টা তৈরি করেছে। আর এই তার পাশেই এই দেখেন বাঁশের মঞ্চ শুরু হয়ে গেছে কাজ। আমি রাতের বেলা বলে দেখাতে পাচ্ছি না, এই দেখুন আবছা আবছা দেখাচ্ছি। এই দেখেন বাঁশের মঞ্চ, বিশাল মঞ্চ, এখানে কাজ শুরু হয়ে গেছে। এইদিকেও বাঁশ দিয়ে ঘেরা হয়ে গেছে বন্ধুরা। আমি কথা দিচ্ছি বাবার মন্দিরে তো আমি আসবো। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমার যা যা ইচ্ছা সেগুলো আমি যেমন এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করি, আর আমার প্রকাশ করাটা সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কারণেই আমার আসল উদ্দেশ্য বন্ধুরা। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি মেনে চলি এই যে রনে বনে জঙ্গলে, যেখানে আপনারাও মেনে চলেন। আশা করি এই রুমেলাতে যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে তাদের পাশে থাকার চেষ্টা করুন বন্ধুরা, যার যেমন সামর্থ্য। আশা করি ভালো থাকবেন। আজকের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকুন, ভালো থাকুন।